এটা ছিল দার্জিলিংয়ে ঘোরার আমাদের শেষ দিন। মনটা একটু খারাপ হলেও অন্যান্য জায়গা যেহেতু ঘুরবো সেই জন্য মনে একটু আনন্দও ছিল। প্রথমেই পার্কিং এরিয়া থেকে আমাদের স্কুটিটা নিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। এই যে গাড়িটা দেখছো এটাতে যাচ্ছিল বেটু। আর আমরা স্কুটি তো রেন্টে নিয়েছিলাম, কেন নিয়েছিলাম সেটা তো আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি। যাই হোক, দার্জিলিংয়ের স্মৃতিগুলো এইবারের মতো মুঠো ফোনে বন্দি করে নিলাম। সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফার্স্টে আমরা চলে যাব বাতাসিয়া লুপ, তাই বাতাসিয়া লুপে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তখন অনেকটাই সকাল, সেই জন্য রেস্টুরেন্টে সেরকম কিছু অ্যাভেলেবেল খাবার দাবার ছিল না, যেটুকু ছিল সেটুকুই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এবারে ঘুরতে গিয়ে আমাদের ঘোরাটা একদম সার্থক হয়েছে, কারণ চারিদিক ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই জন্য সব কিছু আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। যাই হোক, আমাদেরকে এদিকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, রুটি ছিল আর ছিল একটা সবজি, সঙ্গে নিয়েছিলাম স্যান্ডউইচ। তো তারপর আমরা চলে গেলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে পৌঁছে আমরা এই লেন্সগুলোর সাহায্যে পুরো দার্জিলিং শহরটাকে দেখলাম। যেগুলো দেখা হয়নি সেগুলোও আমাদের দেখা হয়ে গেল। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আর সব কিছু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছিল, মানে একদম যে অস্পষ্ট তা কিন্তু নয়, পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর আমরা বাতাসিয়া লুপের জায়গাটা পুরোটা ঘুরলাম, আর খুবই সুন্দর ছিল জায়গাটা। টয় ট্রেনে চাপার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেই টাইমটাই টয় ট্রেন ছিল না, সেই জন্য আমাদের আর চাপা হয়নি। দার্জিলিং যারা এসেছো তারা এই স্টেশনটা তো নিশ্চয়ই চেনো, ঘুম স্টেশন। এই স্টেশনটা যদি না দেখলাম তাহলে আর কি দেখলাম। তো ঘুম স্টেশনটাকে দেখলাম, তারপর এর আগের দিনও যখন তিনচুলে গেছিলাম সেদিনও দেখেছিলাম ঘুম স্টেশনটা, আজকে আবার যখন ফিরছিলাম তখনও দেখলাম। আর স্টেশনটাও বেশ সুন্দর। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম অন্যান্য জায়গায় ঘুরতে, তবে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি, আমরা স্কুটিটা রেন্টে নিয়েছিলাম। যারা আগের ব্লগে দেখোনি তাদের জন্য আর একবার বলে রাখি, আমরা যেদিন প্রথম দিন আসছিলাম সেদিনকে আমার মিরিক থেকে শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যায়, যেহেতু তার আগের দিন শিবরাত্রি ছিল, মানে শিবরাত্রির দিনই আমরা তো রাতের বেলা বেরিয়েছিলাম, সেই জন্য উপোস থাকার জন্য শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য বেটু এসেছিলো গাড়িতে, মানে 4 হুইলারে এসেছিলো, আর আমি আর আমার বর এসেছিলাম স্কুটিতে। তো আমরা রেন্টে নিয়েছিলাম মিরিক থেকে দার্জিলিং পর্যন্ত স্কুটি। তো সেই জন্য স্কুটিটা আবার দার্জিলিং থেকে মিরিক অবধি আমরা নিয়ে আসবো, তারপর মিরিকে রেখে দিয়ে তারপর আমরা আবার সেই গাড়িতেই যাব। তো যাই হোক, গাড়িতে কিন্তু চড়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর অপরূপ, মানে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া। যাই হোক, এরপর আমরা চলে এসেছি দেখো লেপচা জগতে। লেপচা জগতে আমার ব্লগ আর সেরকম করা হয়নি, কিছু রিলের জন্য ভিডিও বানিয়েছিলাম, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এইবারের অভিজ্ঞতাটা আমাদের ভীষণ সুন্দর হয়েছিল, কারণ স্কুটি করে যাওয়ার কিন্তু এক আলাদাই মজা। চারিদিক দেখতে দেখতে যাওয়া, সুন্দর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া, যেটা গাড়িতে গেলে খুব একটা কিন্তু হয়ে ওঠে না। আর সবথেকে বড় কথা, ভিউ পয়েন্টে কিন্তু না দাঁড়িয়েও যে কোনো জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে, মানে যে কোনো জায়গায় দাঁড়ানো যায়। তো সেই জন্য আমাদের যে জায়গাটা ভালো লেগেছিলো সেই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। তবে বেটু যেহেতু গাড়িতে ছিল সেই জন্য সব জায়গায় হয়তো দাঁড়ানো সম্ভব হয়নি, তবে যিনি আমাদের ড্রাইভার ছিলেন তিনি ভীষণ ভালো ছিলেন। তো গাইড করতে করতে উনি যাচ্ছিলেন আর বেটুকে খুব কেয়ারফুলি নিয়ে যাচ্ছিলেন। তো সেই জন্য আমাদের খুব একটা চিন্তা ছিল না, খুব একটা ভয়ও ছিল না। তো আমরা মানে বিশ্বস্তভাবেই তার হাতে ছেড়ে দিয়েছিলাম আর কি। অবশ্য আমরা পিছন পিছন আসছিলাম, তবু যিনি আমাদের ছিলেন তিনি সত্যিই খুব ভালো ছিলেন। আর উঠো না বাবা, এবার নেমে পড়ো, নামো।
লেপচা জগৎ থেকে আবার বেরিয়ে পড়লাম। আর লেপচা জগৎ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এরপর আবার বেরিয়ে পড়লাম, আর ওই যে বেটু যাচ্ছে গাড়িটাতে করে, তো আমিও ভিডিওগুলো করতে করতে যাচ্ছিলাম, কারণ এটা আমার কাছে একটা স্মৃতি। তো আমরা যাচ্ছি স্কুটিতে আর সোনাই যাচ্ছিল গাড়িতে। তো এটা আমি ভিডিওগুলোকে আর কি ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে সোনাই বড় হলে দেখতে পাই যে দেখ তুই একা একাই যাচ্ছিলিস। তো আমার বাবা মা তো ভীষণ ভয় পাচ্ছিলেন যে একা একা ছেড়ে দিলি কেন, কিন্তু সত্যি কথা বলতে আমরা সব কিছু মানে দেখে শুনে নিয়ে তারপর ওকে গাড়িতে ছেড়েছিলাম, তো সেই জন্য কোনো ভয় বা চিন্তা কিছুই ছিল না। ওই যে বললাম আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ভীষণ ভালো ছিলেন। যাই হোক, এরপর চলে গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট, যেটা পুরো নেপালটাকে দেখা যাচ্ছিল। আর এখানে দেখো একটা রিলের জন্য শ্যুট করছিলাম, আর আমাদের শ্যুটটা করে দিয়েছে কিন্তু আমাদের বেটুই। তো যাই হোক, এদিকে একটু ঘুরে টুরে তারপর আমরা চলে এলাম নেপাল বর্ডারে। তো নেপাল বর্ডারে পৌঁছে আমরা ফার্স্টে গেলাম পশুপতিনাথ মন্দিরে। জায়গাটা দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা, গেলেই মানে মনটা একদম শান্ত হয়ে যায়। তো ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো জায়গাটা পুরো, মন্দিরে পৌঁছেই ফার্স্টে আমরা পুজো দিয়ে দিলাম, তারপর পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। আর মন্দিরটা মানে অপূর্ব সুন্দর, গেলেই মনটা একদম শান্তি হয়ে যায়। তো তোমরা যারা নেপাল বর্ডারে যাবে অবশ্যই এই পশুপতিনাথ মন্দিরে কিন্তু অবশ্যই যেও। তারপর যাই হোক, আমরা লোকাল মার্কেটে একটু ঘুরতে লাগলাম নেপালের, অনেক জিনিস কিনেছি। তবে আর সত্যি বলতে ব্যাগে আর একটুও জায়গা ছিল না, তো যতটুকু আর কি না কিনলেই নয় ততটুকুই কিনেছি। আবার তো কবে আসবো না আসবো জানি না, সেই জন্য ভাবলাম এইবার যখন এসেছি এখানকার যেগুলো স্পেশাল সেগুলো নিয়ে যাই। তবে এই নেপাল মার্কেটটাও আমার ভীষণ ভালো লেগেছে, সোনাইও অনেক কিছুই কিনেছে, আমিও অনেক কিছুই কিনেছি। পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো দার্জিলিং ঘুরে আমি কি কি কিনেছি না কিনেছি। আর এখানে দেখো এই ছাতাগুলো ছিল, ভীষণই সুন্দর ছিল। তো এখান থেকে আমি একটা ছাতাও নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের এনজিপিতে ট্রেন ছিল ওই সন্ধ্যা 6টার পরে, তো সেই জন্য আমরা ভাবলাম সারাদিনটা বেশ একটু ভালোভাবেই ঘুরে নিই। তো আমরা নেপালে অনেকক্ষণ সময় কাটিয়েছি, পশুপতিনাথ মন্দির গেছিলাম, তারপর লোকাল মার্কেট ঘুরেছি। তো নেপালে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। নেপালে এই অনেকক্ষণ সময় কাটানোর পর চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। তবে তখন কিন্তু মনটা একটু বেশ খারাপ করছিল, কারণ যতই হোক সময় যতই এগিয়ে আসছে ততই কিন্তু আমাদের বাড়ি ফেরারও মানে সময় হয়ে আসছে। তো মনে হচ্ছে আবার তো সেই একঘেয়ে জীবন আবার শুরু হবে, ডেলি রুটিন যেমন চলে সেরকম। তো যাই হোক, যদিও বাড়ি ফেরার আনন্দটাও একদিকে ছিল, আবার একদিকে মন খারাপ হচ্ছিল। তো দেখো এইদিকে চলে এসেছি মিরিক লেকে। তো মিরিক লেক জায়গাটা আমার কিন্তু দারুণ লেগেছে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা। তবে সোনাই পৌঁছেই দেখো ও পায়রাকে খাবার দিতে লেগেছে। ফার্স্টে ওর বাবা কিনলো চটপটি খাওয়ার জন্য, ছোলা খাওয়ার জন্য। তো সোনাই বললো যে আমি পাখিকে দেবো। তো এদিকে ও ফার্স্টে এক প্যাকেট কিনলো, তারপর আবার এক প্যাকেট কিনলো, যে পায়রাকে দিচ্ছিল। আর এই দৃশ্যটা বেশ ভালো লাগছিল, আর সোনাই তো খুব মজা পেয়েছে পায়রাকে খাবার দিয়ে। কাছে তোর কাছে আসবে, দেখ। ঘড়িতে তখন 2:45, আর আমরা ভাবলাম লাঞ্চটাও এই সময় সেরে নিই। সোনাই তো বললো মা আমরা আবার কবে পাহাড় আসবো তার নেই ঠিক, আমরা পাহাড়ি খাবারই খেয়ে নিই এখন। বললাম ঠিক আছে চলো। তো আবার এখানে চিকেন থুপকা নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন ম্যাগি, আর নিয়েছিলাম মোমো। তো আমারও মনে হচ্ছিলো যে আবার পাহাড়ি খাবারের স্বাদ আবার কবে পাবো তার নেই ঠিক, তার থেকে চিকেন থুপকা, মোমো, ম্যাগি এগুলোই খেয়ে নিই। তো আমরা এগুলো খেয়ে নিলাম। তারপর আমাদের সেরকম আর ঘোরার কোনো প্ল্যান ছিল না, তবে মিরিক থেকে যাওয়ার পথে ভিউগুলো এনজয় করতে করতে যাব, সেটাই আর কি আমাদের প্ল্যান ছিল। আর আমরা মিরিকে তারপর স্কুটিটা তো দিয়েছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা ভিউ পয়েন্টগুলো তো আর সেরকমভাবে খুব একটা দাঁড়াইনি, আর যত নিচের দিকে আর কি নামা হচ্ছিল গরমটাও তখন বেশ বাড়ছিল।
তো ঠান্ডাতে কদিন তো জুবুথুবু হয়ে ভীষণ বসেছিলাম আর কি, মানে দার্জিলিংয়ে যতদিন ছিলাম ভীষণ ঠান্ডা ছিল। আর আমরা তো গেছিলাম ফেব্রুয়ারিতে, তো আমরা 15 ফেব্রুয়ারি গেছিলাম, তখন ঠান্ডাটাও একটু হালকা হালকা আমাদের এখানে ছিল না, বাট দার্জিলিংয়ে ভীষণই ঠান্ডা ছিল। আর নিচের দিকে যখন নামছিলাম তখন বেশ একটু গরমটা লাগছিল। তো যাই হোক, আমরা দেখো এদিকে মুঠো ফোনে বন্দি করে নিচ্ছিলাম স্মৃতিগুলো, যে বাড়ি ফিরে দেখব। আর মনটা সত্যি তখন ভীষণ খারাপ করছিল। এখন যখন আমি ভয়েস ওভার করছি তখনও মনটা খারাপ হচ্ছে, যে দার্জিলিংয়ের যেভাবে সময়গুলো কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছি, তো মানে দারুণ দারুণ কেটেছে। তো সেই জন্য আর কি মনটা একটু খারাপ করছিল। যাই হোক, তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে এনজেপিতেও পৌঁছে গেছি। আর তারপর আমরা খাবার অর্ডার করে দিলাম, যেহেতু রাত্রে খেতে হবে, ডিনার করতে হবে, তো সেই জন্য আমরা পিৎজা অর্ডার করেছিলাম, যেটা কিষানগঞ্জে দিয়েছিল। তো যাই হোক, আমার যতটুকু ভিডিও ক্লিপ নেওয়ার নিয়েছি, বেশি আর ভিডিও নেওয়া হয়নি। তো এই ছিল আমাদের দার্জিলিংয়ের পুরো ব্লগ। এটাই হচ্ছে দার্জিলিংয়েরও শেষ ব্লগ বলতে পারো। তো আবার কবে যাব না যাব জানি না, তবে দার্জিলিং জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে, আবার পরে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পারলাম আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দার্জিলিংয়ের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যে কোনো জায়গায় ঘোরার পর সবারই কিন্তু একটু মন খারাপ হয়, সে মামার বাড়ি বলো, মাসির বাড়ি বলো, তো মন খারাপ করছে না দার্জিলিং থেকে বাড়ি সেখান থেকে আসার পর কিন্তু সত্যি মন খারাপ করে, সেটা আমার বলে নয়, সবারই। তো আমি বেটুকে দেখেও বুঝতে পারছিলাম ওরও বেশ মনটা খারাপ করছে, আর বরেরও দেখছিলাম ওরও বেশ মনটা খারাপ করছে, কারণ আবার তো সেই একঘেয়ে জীবনে ফিরতে হবে। যাই হোক, তো এইভাবেই চলতে থাকবে। এরপরেই আবার তো স্টেশনে বসে বসে আমি আর বর প্ল্যান করছিলাম আবার নেক্সট কোথায় যাওয়া যায়। যাই হোক, তো আজকের ব্লগটা এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি দার্জিলিং থেকে কি কি শপিং করেছি না করেছি। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।